আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ওই সকল যুবক ভাই থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে যে সকল হাকিম সাহেবরা ঘাটাঘাটি করে থাকেন এবং যারা চান যে তাদের তৈরিকৃত ঔষধ দ্বিগুণ নয় হাজার গুণ শক্তিশালী হোক, ওই সকল হাকিম ভাই যারা চান তাদের তৈরিকৃত হালুয়া অনেক শক্তিশালী হোক, তো এই ভিডিওটি ওই সকল ভাইদের জন্যই। আর যুবক ভাই থেকে বৃদ্ধ ভাইদের জন্য কথা কেন বললাম, একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় মধু সংরক্ষণ করলে এই সংরক্ষণকৃত মধু যখন কেউ সেবন করে তখন তার হাজারো ভেষজ এসে শুধু এই মধুই এতটা পাওয়ারফুল হয়ে যায় যে হাজার ভেষজকে এক পাল্লায় রাখলে এই মধুই এরকম শক্তিশালী হয়ে যায়। আর যদি ভেষজের সাথে এইরকম সংরক্ষণকৃত মধু ব্যবহার করা হয় তখন এটা এমনিতে অনেক পাওয়ারফুল হয়ে যায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সেই সংরক্ষণ পদ্ধতি বলে দেব যে এইভাবে আপনারা সংরক্ষণ করুন, আপনাদের মধুকে দ্বিগুণ নয় হাজার গুণ পাওয়ারফুল করুন। তো বন্ধুরা, বিশেষ করে এই মধু ওই সকল যুবক ভাই থেকে বৃদ্ধ ভাইরা ব্যবহার করবেন যাদের যৌন দুর্বলতা রয়েছে। আর যৌন দুর্বলতার অবস্থাটা কেমন, যে তাদের প্রাইভেট অঙ্গ একটু উত্তেজিত হয়ে আবার দ্রুত ঠান্ডা হয়ে যায়, কখন বা ইন্টারকোর্স করতে করতে মাঝপথে ঠান্ডা শীতল হয়ে বেরিয়ে আসে, কারো বা হালকা একটু গরম হলেও দ্রুত বীর্যপাত হয়ে যায়, স্বামী স্ত্রীর কেউ তৃপ্ত নয়। তো বন্ধুরা, এভাবে মনোমালিন্য সৃষ্টি হতে থাকে। তো বন্ধুরা, এই সকল সাংসারিক বা দাম্পত্য জীবনকে সুখী এবং সমৃদ্ধ করতে আমার বাতলানো প্রক্রিয়ায় মধু সংরক্ষণ করুন এবং ব্যবহার করুন। তো বন্ধুরা, আপনারা জানেন এই মধু নিজেই একটা প্রিজারভেটিভ। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত খাদ্য তৈরি করেছেন, মানুষের জন্য খাদ্য সৃষ্টি করেছেন, সব খাদ্যকে সংরক্ষণ করতে হয়, অনেক সময় বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করা হয়, কিন্তু পৃথিবীতে একমাত্র মধুই একমাত্র খাবার যে নিজেই প্রিজারভেটিভ, অন্য খাবারকে সংরক্ষণ করা হয়। মধু হাজার বছর, খাঁটি মধু হাজার বছর সংরক্ষণ করলেও এর গুণগত মান হাজার গুণে বেড়ে যায়, নষ্ট হয় না। তো বন্ধুরা, আপনারা জানেন ফারাওদেরকে যে রেখে দেওয়া হতো বিভিন্ন গুহাতে বা পিরামিডে, তো তাদের জন্য অনেক খাবার দিয়ে দেওয়া হতো, এর মধ্যে মধু ছিল অন্যতম খাবার। তো যখন তাদের এই মমিগুলো উদ্ধার করতে দেখা যায় যে মধু তাদের সাথে দিয়ে দেওয়া হয়েছিল সেই মধু এখনও সতেজ এবং সজীব রয়েছে, একেবারেই টাটকা, গুণগত মানের কোনো পরিবর্তন হয় নাই। তো বন্ধুরা, প্রথম রামসিস, দ্বিতীয় রামসিস, তৃতীয় রামসিস প্রত্যেকের কবরের মধ্যে এটি পাওয়া গিয়েছে। তো বন্ধুরা, আসুন এই মধু কিভাবে সংরক্ষণ করবেন এবং কিভাবে সেবন করলে হাকিম সাহেব তাদের হালুয়া বা ঔষধকে পাওয়ারফুল করতে পারবেন, এবং যে সকল ভাইয়েরা এই সকল প্রাইভেট সমস্যায় ভুগছেন তারা কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাবেন, আমি সেই পন্থায় বা সেই সংরক্ষণ পদ্ধতি বলে দিচ্ছি। তো বন্ধুরা, আমার হাতে যে মেঠো পাতিলটা দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে কতটুকু মধু আপনি এইভাবে সংরক্ষণ করবেন এটা আপনার সামর্থ্যের উপরে। আমি জাস্ট একটু মেঠো পাতিল দেখিয়ে দিলাম। ধরুন এই মেঠো পাতিলে যতটুকু মধু ধারণ করে বা রাখা যায় এতটুকু পরিমাণ মধু রেখে ভালোভাবে এটি বন্ধ করে দিন, এবং চারদিক দিয়ে আঠা হোক, মাটি হোক, প্রলেপ দিয়ে আপনি আপনার ঘরের যে কোনো কোণে বা এমন জায়গাতে যে জায়গাতে মানুষের হাঁটা চলা কম হয় এবং বর্ষার পানি যেখানে প্রবেশ করে না, এমন উঁচু জায়গায় এটি পুঁতে রাখুন মাত্র 4 মাস। এইভাবে 4 মাস রাখার পরে
এই মধুটি উঠিয়ে নিন। এরপরে যদি যাদের এই প্রাইভেট সমস্যা রয়েছে, যৌন দুর্বলতায় কিভাবে সেবন করবেন এই মধু, আপনি আপনার হাতের তালুতে অল্প পরিমাণ মধু নিয়ে এটি প্রত্যেক সকালে খালি পেটে লেহন করুন বা চেটে খান। আর 1 থেকে 2 চা চামচ পরিমাণ মধু গরম পানিতে অথবা আপনারা যে সকালে রং চা সেবন করে থাকেন বা চা খেয়ে থাকেন, এই চায়ের সাথে গুলিয়ে সকালে বিকেলে আপনার চা খান, অথবা শুধুমাত্র গরম পানির সাথে গুলিয়ে এই গরম পানিটুকু খেয়ে ফেলুন। দেখবেন আপনার সমস্যা যত জটিল এবং কঠিন হোক না কেন অবশ্যই সারবে, ইনশাল্লাহ সেরে যাবে। আর যে সকল হাকিম ভাইয়েরা এটি ব্যবহার করতে চান, তাদের হালুয়াতে, তাদের বটিকাতে, আপনারা যেভাবেই আপনারা ঔষধ তৈরি করুন না কেন, এইভাবে সংরক্ষণকৃত মধু যখন আপনি ব্যবহার করবেন, আপনার এই ঔষধ হবে অনেক পাওয়ারফুল, কোনো রকম কেমিক্যাল ব্যতীতই অন টাইম ঔষধের মতোই কাজ করবে। তো বন্ধুরা, আমি যেরকম সংরক্ষণ পদ্ধতি বলে দিলাম আপনাদেরকে, এই পন্থাতে আপনার মধু সংরক্ষণ করুন, সুস্থ থাকুন। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস সিস্টেম। এইভাবে আপনারা সংরক্ষণ করলে অবশ্যই 100% উপকৃত হবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং হেকিমি যে সকল পন্থা রয়েছে, এই সব কিছু জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।